আবারও স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবার সহপাঠী হত্যার ঘটনায় মধ্যরাতে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থী সাম্যের মৃত্যুর ঘটনায় উপাচার্যের পদত্যাগ দাবি করেন। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর কোনোভাবে এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। সুতরাং মাননীয় প্রক্টর এবং মাননীয় ভিসি মহোদয়ের পদত্যাগের দাবিতে আগামীকাল 11:30টায় রাজু ভাস্কর্যের সম্মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করবে। সহপাঠীরা জানান, সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। কথা কাটাকাটির এক পর্যায়ে সাম্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে জড়ো হন বিক্ষুব্ধ সহপাঠী এবং শিক্ষার্থীরা। এ সময় হাসপাতালে ছুটে আসেন ছাত্রদল সভাপতিও। বলেন, সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে বরাবর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলা হলেও উদাসীন ছিলেন তারা। সাম্যের উপর হামলা প্রশাসনের দুর্বলতার প্রতিফলন বলেও মনে করেন ছাত্রদল সভাপতি। বিগত সময়ে আমরা এই ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বারবার বিশ্ব প্রশাসনকে অবহিত করেছে এবং আমরা বিভিন্ন সময় বলে থাকি, কিন্তু আমরা তো সেগুলো কোনো প্রতিকার পাইনি। এক পর্যায়ে হাসপাতাল প্রাঙ্গণে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে হাসপাতাল এলাকা ত্যাগ করেন তিনি। ঘটনার পরপরই সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালায় পুলিশ। এ সময় আটক করা হয় সন্দেহভাজন বেশ কয়েকজনকে। দ্রুত ঘটনাস্থলে আসছি এবং আমার টিম পাঠিয়েছি আগে। ঘটনাস্থলে আইসা যা এখানে দেখলাম যে কিছু ব্লাড পড়ে আছে। আমরা এখান থেকে 3-4 জনের মতো আমরা ধরেছি। বুধবার ময়নাতদন্ত শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সাম্যের জানাজা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।